সমস্যা হলো আমরা একদম 90-91 সাল থেকে আমরা এসব পৌরসভার কর্মীরা এবং অস্থায়ী আমাদের সব সাফাই কর্মী বিভাগের ভাই বোনেরা 90-91 সাল থেকে আমরা কাজ করছি। আমাদের দৈনিক মজুরি ভিত্তি এইভাবে রয়েছে। আমাদের এসডিও ম্যাডাম প্রথমে এসে আমাদের এখানে মানে সবাইকে প্রথম লটে আমাদেরকে বসিয়ে দিল। সাফাই কর্মী বিভাগে বোধহয় কতজনা 106 জনা। পরে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের 11 জনাকে দিল। পেপারে নিউজে উনি সাহেব বললেন যে আমাদের নাকি ভুতুরে কর্মচারী, কিন্তু যারা আমরা ভুতুরে কর্মচারী আমার ট্যাক্স ডিপার্টমেন্টের সহকর্মীরা তারা অরূপ সাহা, আমার দেশরঞ্জন, জেসুদা এবং বাপ্পা, এরা হচ্ছে প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তাহলে সেই সব কর্মীদেরকে আমাদের ট্যাক্স কালেক্টরদের বসিয়ে দিল। তখন আমাদেরকে উনি বললেন যে আপনারা প্রচুর হারে ট্যাক্স তুলুন, কাজ করুন। আমাদেরকে উনি রাত 9টা পর্যন্ত কাজ করিয়েছেন, সমস্ত কাজ আমাদের করে নিয়েছে। 40 লাখ টাকা উনি আমাদের ট্যাক্স থেকে তুলে নিয়েছেন এবং আমাদের বার ডিপার্টমেন্ট থেকে রাত 9টা পর্যন্ত কাজ করিয়েছে। প্রত্যেকে কাজ করে উনি ইয়ে করেছেন। তারপরে আমরা যখন মানে সন্ধ্যেবেলা 5:30 বাড়ি যাই, উনি বাড়ি গিয়ে আমাদেরকে প্রথম করে লিখে দেয় যে কি আপনাদের আজকে কাজ চলে গেছে। কিন্তু বলুন তো, আমাদের দেশে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সেই দেশে এসডিও এসে কি করে আমাদের মহিলাদের পেটে লাথি মারে বলুন তো? হ্যাঁ, উনি কিরকম মহিলা? আমাদের সঙ্গে উনি একদিনও কথা বলেননি, আমাদের উনি ঘরে ঢুকে দেন না। আমাদের কি চাহিদা, কেন উনি আমাদেরকে বসিয়ে দিলেন? উনি আমাদেরকে সে কথা উনি জানালেন না। আমাদের দোষ কোথায়? আমরা কি অন্যায় করেছি যে আমাদের এত সাফাই কর্মী বিভাগের আমরা ট্যাক্স কর্মী, বার্থ লাইসেন্স সবাই আমরা বসে যাব? হঠাৎ করে বসিয়ে দিল। আমাদের 3 জন সুইসাইড করেছে। একজন আমাদের কর্মী ট্যাক্স ডিপার্টমেন্টে ছিলেন, মহলায় আমাদের সাথে কাজ করেছে, উনি হার্ট অ্যাটাক হয়ে স্ট্রোক হয়ে মারা গেছে। একজনা ঘাসের বীজ খেয়েছে, আর একজনা গলায় দড়ি দিয়েছে। 2 জন আমাদের শক্তিনগর হসপিটালে ভর্তি। এরকম সবাই করে আমাদের ভাই বোনরাকে, এর জন্য দায়ী কে? আমরা এসডিও ম্যাডামকে দায়ী করছি। উনি আমাদেরকে জবাব দিন, উনি কেন কাজ করেছেন উনি আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুরাহা, আমরা চাচ্ছি আমাদের পুনরায় যেরকম কাজে আমরা কাজ করতাম সেই কাজে পুনর্বহাল করতে হবে আমাদেরকে। আপনার নাম? আমার নাম কণিকা দাস। আমি ট্যাক্স ডিপার্টমেন্টের 6 নম্বর ওয়ার্ডের ডিমান্ড ক্লার্কের কাজ করি। দেখুন, উনি আমাদের অস্থায়ীদেরকে দিয়ে উনি আমাদের 40,000 টাকার 60,000 টাকার কাজ আমাদেরকে দিয়ে অস্থায়ী কর্মীকে দিয়ে করিয়ে নিচ্ছে। আমি ওই অস্থায়ী কর্মী কণিকা দাস, 6 নম্বর ওয়ার্ডের ডিমান্ড ক্লার্ক। আমি মিউটেশন বিভাগে কাজ করেছি। আমার নামপত্তন, আমার কারেকশন, ডিভিশন, পিটিশন, এমনকি সমস্ত নথিপত্র আমার মোবাইলে কয়েদ করা আছে। উনি ভেবেছেন আমাকে ভুতুরে আখ্যা দেবেন, কখনো ভুতুরে আখ্যা নিতে রাজি নই। আমি উদ্যতনে চলে যাব। আমার সমস্ত যা কিছু প্রমাণ সব আমার কাছে রেডি আছে। উনি বলুক আমাকে ভুতুরে কর্মচারী, আমি পেপার মিডিয়া সমস্ত একাকার করে দেবো ওনাকে। তাতে কি আছে, কি হবে দেখা যাবে লাস্ট।